ही देने के तू तैयार है जो ना चाहे उससे तू बेजार है আল্লাহর কাছে চেয়ে নাও গভীর রজনীতে উঠিয়া আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অনেক গুনাহ কামাই করেছি আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আর জীবনে গুনাহ করব না আর জীবনে বেপরদায় চলব না আর জীবনে নামাজকে কাজা করব না আল্লাহ সাজাতে উঠিয়ে আল্লাহর কাছে যান অতিবা গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নামটি ডাকিও তখন অতিবা গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে যাও আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই ভালো আমল করতে পারি নাই কোরআন তেলাওয়াত করতে পারি নাই রে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে maaf করে দেন জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহর কাছে maaf চাও হঠাৎ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে মানুষ স্ট্রোক হয়ে মারা যাচ্ছে রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে পড়ছে শেষ রাতের দিকে স্ত্রী স্বামীর শরীরটারে হাত দিল বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সকালবেলা দেখে স্বামীর শরীর তোক্তা হয়ে গেছে আজান হয়ে গেল এলান হয়ে গেল মুখে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে কখন জানি দুনিয়া ছেড়ে চলে যাবো জানা নাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করে এই জন্য নামাজ পড়তে হবে বাবা তাইলে এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ ওই বান্দারা জান্নাতীরা বলবে এক নম্বর কারণটা বলো তো তারা বলবে ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না নামাজ পড়তাম না এক নম্বর পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেন নবীজি বলেন as-salatu ibaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি নামাজ যদি ঠিক থাকে মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সমস্ত আমলগুলো যেন তার ঠিক হয়ে গেল যার নামাজ ঠিক নাই তার বাকি আমলগুলো ঠিক নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেন নবীজি বলেন ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন যে নামাজকে বিনষ্ট করলো তার বাকি সব আমলগুলো বিনষ্ট করে দিল যার নামাজ ঠিক সব আমল ঠিক রে বাবা নামাজ যার ঠিক নাই বাকি আমলের কোনো খবর নাই এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেছেন মানুষ কখন বান্দার নিকটবর্তী হয় যখন মানুষ তার রবের সিজদায় নিমজ্জিত হয় রবকে সিজদা দেয় পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যা করে ফজরে যায় যখন বান্দা রবকে সিজদা দেয় যোহরে যায় বান্দা যখন রবকে সিজদা দেয় আসরে যায় যখন বান্দা রবকে সিজদা দেয় মাগরিবের সময় যায় বান্দা যখন রবকে সিজদা দেয় আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা তখন আল্লাহর নিকটবর্তী চলে যায় রে বাবা আরেকটা হাদিস শুনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নামাজের হিসাব হবে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায় সমস্ত আমলের হিসাব ঠিক হয়ে যাবে ও বাবা নামাজটারে ঠিক করি নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নামাজ লাগবে 1 লক্ষ মতন করে 2 লক্ষ 24,000 পয়গম্বররা এসেছিল প্রত্যেক নবীর বেলায় নামাজ ছিল কার 2 ওয়াক্ত ছিল কারো 1 ওয়াক্ত ছিল এরকম ভাবে এরা নামাজকে আদায় করেছে
তাহলে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বররা সিজদায় যাইয়া আল্লাহর কাছে চেয়েছেন, সাহাবায়ে কেরাম চেয়েছেন, তাবিঈনরা চেয়েছেন, তবে তাবিঈনরা চেয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা চেয়েছেন, খেলাফায়ে রাশিদিনরা চেয়েছেন। যত বড় আল্লাহর ওলিরা ছিল বিপদে আপদে যখন পড়েছে চেয়ারম্যানের কাছে যায় নাই, কোন মেম্বারের কাছে ধাওয়া দেয় নাই, এরা তখন সিজদায় পড়ে যে আল্লাহকে ডাক দিয়েছিল, আল্লাহ আমার এই বিপদ আপনি উদ্ধার করে দেন। মাকুন সুসুতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদ ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। তাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, নবীজি বলেন as-সালাতু ওয়াজ-যাকাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলেছেন নামাজ, ও বান্দা নামাজ, নামাজের প্রতি নবীজি বলেছেন, নামাজের কথা বলেছেন। নবীজি আপনি নিজে নামাজ পড়ুন, আপনার দাস দাসীদেরকে নামাজের ব্যাপারে সতর্ক করুন, আদেশ করুন। আপনি নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হন, আপনার দাস দাসীদেরকে নামাজের ব্যাপারে আদেশ করুন, এতেও আপনি সতর্ক করুন। আল্লাহর নবী একটা শব্দ বারবার বলেছিলেন, as-সালাত, as-সালাত, as-সালাত। নবীজি বলেছিলেন as-সালাত, ও উম্মত নামাজকে ঠিক করো, নামাজকে ঠিক করো। আল্লাহ তাআলা নামাজকে দিলেন নবীজিকে, 5 ওয়াক্ত নামাজ নবীজি নিয়ে এসেছেন। পৃথিবীর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এর ফাঁকাটা হলো 500 বছর বাবা। দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এরপরে তৃতীয় আসমানের ফাঁকা 500 বছরের রাস্তা, এরপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এরপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের দূরত্ব আছে 500 বছরের রাস্তা, এরপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এরপরে ফাঁকাটা হলো আরো 500 বছরের রাস্তা, এরপরে সপ্তম আসমান, সপ্তম আসমান 500 বছরের রাস্তা, এরপরে ফাঁকাটা হবে 500 বছরের রাস্তা, এরপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, শরিয়াতুল আকলাম, আল্লাহর আরশে আজিম, পর্দার মাঝখানে যা নবীজি মেরাজের রজনীতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মান কঠিন দিনে, আহাতে মান কঠিন দিনে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি, আহা নবী বেনামাজির সুপারিশ তো করবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় আর বেশি নেই, মাত্র 7 মিনিট। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত আছে মুমিনের মেরাজ। নামাজে যাবে মুমিন বান্দা, মেরাজে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ ঠিক সব ঠিক, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাংলাদেশের ভিতরে প্রায় 65,000 পীর আছে, এমনও পীর আছে
গাঞ্জা খায়, কুলকি নিয়ে টানে, পীর দাবি করে, নামাজ পড়ে না, এদেশের ভিতরে বসবাস করে। এদেশে হাজারো নাস্তিক আছে, বলে নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নবীর ইসলামকে নিয়ে কটূক্তি করে। অনেক বাল শিল্পীরা আছে এখনো জেলখানার ভিতরে বন্দী। এই বাল শিল্পীকে মুসলমানরা ধরে ধরে এদেরকে গণধোলাই দিয়ে আজকে জেলখানার মেহমান বানিয়ে রাখছে। কথা ঠিক না বেটি? ভণ্ড পীরের ভণ্ডামিতে, ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া ভরিয়া, জাহান্নামে যাইতে হবে মুরিদ গিলাত ধরিয়া ধরিয়া। কি কর? মানিকগঞ্জের এক পীর ছিল, এই মুরিদদেরকে শিখাই দিত কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বলতে হবে, কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক আছে, ঠিক আওয়াজ দিয়ে বলেন। এই জন্য নবীজি বলেছেন, যার নামাজ ঠিক সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো আমলে ঠিক নাই। এমন হাজারো দেখা যায় অনেক জাননেওয়ালা নামাজের প্রতি পাবন্দি নাই, নামাজকে যত্ন সহকারে পড়ে না। নবীজি কি বলেছেন? অনেকগুলো আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছে, হাদিস নিয়ে এসেছি, বলার মতো কোনো সময় নেই, পরিবেশ নাই। আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিতেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেন, নবীজি বলেন, ফাইন সলাহাত, ফাইন সলাহাত সলাহা সাইরি আমালিহি, যদি আপনার নামাজ ঠিক হয় সমস্ত আমলগুলো আপনার ঠিক হয়ে যাবে। নামাজ যদি ভুল হয়ে যায় বলে ওয়াইন ফাসাদাত, ফাসাদাত সাইরু আমালিহি, আর নামাজ যদি নষ্ট হয়, নামাজকে যদি পরিপূর্ণ গণনা হিসাব নিকাশের বেলায় পরিপূর্ণভাবে ধরা হয়, তাহলে বাকি আমলগুলো ওইভাবে আপনার ধরা হবে। আর নামাজ যদি নষ্ট হয়, বাকি আমলগুলো নষ্ট হিসাবে ধরা হবে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা মুসা নবীকে নামাজের আদেশ দিলেন। এরপর আল্লাহ নবী, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে নামাজের আদেশ দিয়েছেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা এই নবীকে নামাজের আদেশ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কিভাবে নামাজের আদেশ দিলেন। ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা এভাবে অনেক নবীকে নামাজের বিষয় আদেশ দিয়েছেন, নামাজের কথা বলেছেন, বারবার নামাজের কথা বলেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে এদের পুরস্কার আল্লাহ তাআলা কি দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেন, নবীজি বলেছেন, সামি'তু মা ইবনে আফফান আনহু ওয়া হুয়া ইনাই ফিল মসজিদে ফাদাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, ও মুয়াজ্জিন সাহেব, উযুর পানি নিয়ে আসো। তিনি উযুর পানি নিয়ে আসলেন। উযু করার পর বললেন, ও মুয়াজ্জিন সাহেব, তোমাকে এমন একটা হাদিস আজকে বয়ান করে শোনাবো, আল্লাহর কসম করে বলি এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা তোমরা ইতিপূর্বে কেউ শুনো নাই। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা বয়ান করতে শুনেছি। নবীজি বলেছেন, ইয়াকুলু ইয়াতাওয়াজ্জা
মুসলিমুন, যদি কোন মুসলমান সুন্দর করে উজুটা বানাইয়া ওয়া ইউসাল্লি, আর যদি নামাজটাকে আদায় করে, তাহলে কোন মুসলমান সুন্দর করে উজু করলো, এরপর ওয়া ইউসাল্লি নামাজটাকে আদায় করলো, ইল্লা গফারাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা আল্লাতী তালিহা, নবীজি বলেছেন তার আগের কোন গুনাহ আর অবশিষ্ট থাকতে পারে না, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। জুজবা হকসি যে মাখাজ ইমসুজারা ফজলে আমস্তেদর জুমলা জাহা গরবা সুরদ আদমি সাবুদে আহমদ আবুজে গেল এক সাহাবুদে। তাই নামাজ পড়লে আল্লাহ তাআলা কি দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইমরিন, আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান যখন মা মিন ইমরিন, কোন মুসলমান যখন ওয়াহসিন উজুহা, সুন্দর করে উজু করে, কোন মুসলমান আজান হয়ে গেছে সুন্দর করে উজু করলো, উজুটা করার পর যখন সুন্দরভাবে উজু করার পর নামাজটি আদায় করলো, ওয়াহসনি উজুহা, নবীজি বলেছেন সুন্দর করে উজু করেছেন, কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, আল্লাহর নবী বলেন ওই উজুর জন্য, এই নামাজের জন্য সুন্দর করে উজু করলো, এরপরে সুন্দর করে উজু করার পর বান্দা স্থিরতার সহিত যখন তার নামাজটাকে আদায় করেছে, নবী বলে আগের সমস্ত গুনার কাফারা হয়ে যায়। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম জান দিয়ে দিয়েছে, নিজের রক্তটুকু বিলিয়ে দিয়েছে। মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী বসে আছেন, এক সাহাবা আসলেন, তিনি কাতরাইতেছেন, বলতেছেন কে রে তুই? বলে আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? তোরে চিনি না। বলে আমি আব্দুল্লাহ হুজুর, আমি কিছুদিন পূর্বে মুসলমান হয়েছি। বলে সেই আব্দুল্লাহ নাকি? বলে জি হুজুর, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আর আপনি আমার নাম নতুন মুসলমান হওয়ার কারণে আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি, শীতের মধ্যে কাতরাচ্ছি নবী গো। নবী ডাক দিয়া বলে কি রে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কেন? তোর বাপ দাদারা হলো ধনী, তোমরা সকাল বেলায় একটা কাপড় পরিধান করো আর বিকাল বেলায় কাপড়টাকে পাল্টায়া ফেলো, একটা কাপড় সকালে পর দুপুরে সেটাকে শেষ করো, দুপুর বেলায় যেটা পর বিকাল বেলায় শেষ করো। তোর বাপ দাদারা তো ধনী, তুই আজকে এভাবে কাতরাচ্ছি কেন? বলে হুজুর আর বলিয়েন না কোন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ আয়, ও আব্দুল্লাহ আয়, তাড়াতাড়ি আমার ঘরের কাছে আয়। আয়েশাকে ডাক দিয়া বলে আয়েশা, ও আয়েশা শুনেছো নাকি? ও আয়েশা, ও আয়েশা, আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা পরনের দুইখানা কাপড় দে। এই সাহাবার পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়, শুধু লজ্জাস্থান থেকে বাবা মার কাছ থেকে চলে এসেছে। আল্লাহর নবী তাকে দুইখানা কাপড় দিয়ে দিলেন। তার নাম সেই দিন থেকে জুলবাকাতান হয়ে গেল। আল্লাহ নবীর পরনের কাপড় কি সবারে ভাগ্যে জুটে? এই সাহাবা আল্লাহ নবীর পরনের কাপড় পেলেন, বলেন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য জানকে বিসর্জন দিছে। নবী তখন ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ, কিছু তোমার ইতিহাসকে বয়ান করো। আব্দুল্লাহ বলে হুজুর, প্রথম মুসলমান হয়েছি আমি, আপনার দরবারে যাতায়াত করি কেন? দ্বীনের প্রচার কেন করি? দ্বীন কায়েমের প্রচার কেন করি নবী গো? এই জন্য আমার চাচা আমার মা আমাকে ঘরে বন্দী করে রেখেছে, আমাকে উলঙ্গ করে ঘরের ভিতরে রেখে দিয়েছে, আমি যাতে আপনার দরবারে আসতে না পারি এই ব্যবস্থা তারা করেছিল। আর আমি বলে দিয়েছি পরিষ্কার করে দুনিয়ার সম্পদ হারাতে পারি, মা বাবাকে ত্যাগ করতে পারি, ধন সম্পদ ত্যাগ করতে পারি, সব বিসর্জন দিতে পারি, কিন্তু ইসলামকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে রাজি নাই। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ।
अगर गीती सरासर खादगीरात चेहरा हरगिज मकबिला हरगिज नमीरात बादशाह माल मस्तो मागरीबा घाले माल खूब रोया नाजे मस्त आशिका दीदार माल जगह जे लगाने की दुनिया नहीं है ये इबारत का जाबी तमाशा नहीं है दुनिया ते हमने आशी नहीं रे बाबा दुनिया ता कोनो खेल तमाशार जगह ना दुनिया ता आखिरात কামাই করার জায়গা এখানে যারা কামাই করবে এখানে যারা সঞ্চয় করবে তারা আখিরাতে পাবে আর দুনিয়া হুলুওয়াতুন ওয়া হুলুওয়াতুল আখিরাত আর দুনিয়া মুরুওয়াতুন ওয়া মুরুওয়াতুল আখিরাত আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মিষ্টতা আখিরাতের তিক্ততা আখিরাতের মিষ্টতা রে বাবা দুনিয়ার তিক্ততা দুনিয়াকে যারা অন্বেষণ করেছে আখিরাতে এদের কোনো ভাগ নাই সাহাবায়ে কেরাম দিনের জন্য জীবন দিয়ে দিলেন রক্তগুলো পর্যন্ত দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে কায়েম করার জন্য জান পর্যন্ত দিয়ে দিলেন মহিলারা দিয়ে দিলেন বাচ্চা পর্যন্ত দিনের জন্য দিয়ে দিলেন এক সাহাবী নবীর কাছে এক সাহাবিয়ানি নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধে যাচ্ছেন নবী গো আমার দোয়ার মতো কোনো ক্ষমতা নাই আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে নবীজি ও নবীজি আপনি যখন যুদ্ধতে চলে গেছেন আমার দোয়ার মতো কোনো কিছু নাই এই যে আমার একটা মাসুম বাচ্চা এটা আপনি দিনের জন্য নিয়ে যান গো নবী কাফির বেঈমানেরা যখন বিভিন্ন দিক থেকে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে নবী গো ও আল্লাহর নবী যখন কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করবে আমার ছোট্ট সন্তানটা আপনি নেন এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন আমার সন্তান দুধের শিশু যদি দুনিয়া থেকে চলে যায় কোনো আমার আপত্তি নাই নবী গো তারপরেও দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক মক্কা থেকে মদিনায় নবী হিজরত করেছেন কত সাহাবা চলে গেছেন কত সাহাবারা দিনের জন্য জীবন দিলেন দিনের জন্য জীবন দিতে যাইয়া মা বাবাকে পরোয়া করে নাই দিনকে পরোয়া করে নাই দুনিয়ার সম্পদকে পরোয়া করে নাই এরা দিনের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন সেই রকম একটা ঘটনা আপনাদের সামনে বলতেছি সাহাবীটার নাম ছিল পূর্বের নাম আব্দুল উজ্জা নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ তারপরে নাম হয়ে গেল জুলবাকাতাইন এই জুলবাকাতাইন নিজের পরিবারের কথা নবীজির সামনে তুলে ধরেছেন বলে এরপর কি করেছে বলো তো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার মা আসতে দেয় না বারবার আমাকে টার্গেটে থাকে কোন সময় আমি নবীজির দরবারে চলে যাই আমি এক মুহূর্তে ফাঁক পেয়েছি এই ফাঁক দিয়ে আল্লাহর নবী গভীর রজনীতে আমি চাকরি দ্বারা ভাগ করে যেভাবে হোক কৌশল করে বাড়ির থেকে আউট হয়ে আপনার দরবারে চলে এসেছি নবী গো আমি শীতে কাতরাচ্ছি নবীজি আমার শরীরের দিকে একটি বার তাকায় দেখেন আমার মা আমাকে খেতে দেয় না চাচা আমাকে বারবার প্রহার করে চাচা আমাকে মারে কলেমা ছাড়বি না মুহাম্মাদের দরবার ছাড়বি না আগের ধর্মে অটল থাকবি আগের ধর্মে যদি অটল থাকো তোমাকে ছেড়ে দিব কাপড় চোপড় দিব অনেক কিছু তোমাকে দিব আর যদি মুহাম্মাদের ধর্মকে অন্বেষণ করো মুহাম্মাদের ধর্মের উপর যদি অটল থাকো তাহলে এই অবস্থায় তোমার বন্দাল চালচাক দিনের জন্য তারা কত কষ্ট করলেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী বললেন আব্দুল্লাহ হইছে আর বলা লাগবে না তোমার কথা শুনে আমার গন্ধন চলে আসছে আল্লাহর নবী ডাক দিয়া বললেন আব্দুল্লাহ আর কি আশা আছে তোমার মনে কোন একটা আশা আমাকে বলো আব্দুল্লাহ ডাক দিয়া বলে নবী গো আমি শুনেছি আপনার বাড়ির থেকে আপনার মুখ থেকে তো শুনেছি আপনি বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ আফজালুল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ উত্তম আমল এর যে কোনো আমল নাই মানুষ শহীদ হইলে নাকি জান্নাতে চলে যায় জান্নাতের অনেক নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকে ও আল্লাহর নবী আমি দুনিয়াতে আর কিছু চাই না মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি চাচাকে হারিয়েছি জন্মভূমিকে হারিয়েছি সব পরিত্যাগ করে আপনার দরবারে চলে এসেছি নবী গো ও আল্লাহর নবী
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাকে শহীদি মরণ দান করেন। আল্লাহ নবী দুখানা হাত তুলে আকাশের দিকে উঠিয়ে বলে, ইয়া রব্বুল আলামিন, ওগো আল্লাহ আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলাম, আব্দুল্লাহকে তুমি শহীদি মর্যাদা দান করো। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ।